সুশৃঙ্খল ছাত্র যুব উৎসব 2025 এই মুহূর্তে আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, যারা আসছেন সুশৃঙ্খলভাবে আগে সামনের দিক পূরণ করে পরবর্তীতে পেছনে যাওয়ার জন্য অনুরোধ করছি। যারা ছাত্র যুবক ভাইয়েরা আসছেন তারা সামনের দিকে চলে এসে বসে পড়ুন। আর যারা মুরব্বীরা আছেন নিচে বসতে কষ্ট হয় তাদেরকে চেয়ারে বসার জন্য সহযোগিতা করবেন। মা বোনদের যারা এখনো বসতে পারেননি, চেয়ার যদি শেষ হয়ে যায় সামনের দিকের খালি জায়গাটা পূরণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। এই জায়গাটা খালি থাকলে আমাদের জন্য কষ্ট হবে, দেখতেও খারাপ লাগবে। এই জন্য সামনের খালি জায়গাটা পূরণ করার জন্য স্বেচ্ছাসেবক বোনেরা যারা আছেন সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিশাল ছাত্র যুব উৎসব আনুষ্ঠানিকভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করছি। কোরআন তেলাওয়াত করছেন হাফেজ কারি মাওলানা আব্দুল আহাদ। কোরআন তেলাওয়াত করছে হাফেজ কারি আব্দুল আহাদ। أعوذ بالله من الشيطان الرجيم। আশ্রয় কামনা করছি মহান রবের কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই রবের নামে শুরু করছি যিনি পরম করুণাময় ও দয়ালু। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বানা خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। যারা দাঁড়িয়ে বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আসমান জমিন সৃষ্টির বিষয়ে চিন্তা গবেষণা করে একথা বলে, হে আমাদের রব, এসব কিছু আপনি অনর্থক সৃষ্টি করেন নাই, সকল পবিত্রতা আপনারই, আপনি আমাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করুন। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। হে আমাদের রব, নিশ্চয় আপনি কাউকে দোজখে নিক্ষিপ্ত করলে তাকে তো আপনি বড়ই অপমানিত করলেন, আর জালিমদের জন্য নেই কোনো সাহায্যকারী। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। হে আমাদের রব, আমরা নিশ্চিতভাবে একজন আহ্বানকারীকে ইমানের পথে আহ্বান করতে শুনেছি যে তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো, কাজেই আমরা তো ঈমান এনেছি। হে আমাদের রব, আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন, আমাদের খারাপ কাজগুলোকে দূর করে দিন, আর আমাদের সৎ কর্মপরায়ণ আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে মৃত্যু দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি হাফেজ কারি আব্দুল আহাদকে সুন্দর সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করার জন্য। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকের ঐতিহাসিক ছাত্র যুব উৎসব শুরু হলো। এই পর্যায়ে নাতে রাসুল পেশ করছেন চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী 3টি শিল্পী গোষ্ঠী, অভিযাত্রী শিল্পী গোষ্ঠী, ফোয়ারা শিল্পী গোষ্ঠী এবং মহানন্দা শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দকে নাতে রাসুল পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। হ্যালো হ্যালো আমাদের চাঁপাইনবাবগঞ্জ জীবিকার তাগিদে অভাবগ্রস্ত মানুষদের একটি বড় অংশকে বাধ্য হয়ে চলে আসতে হয় ঢাকায়। হ্যালো 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 শুরু করব কি? হ্যালো সাউন্ডটা হ্যালো হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তুমি সরদার হবে, তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। তুমি সরদার হবে, তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। হে নবী বিশ্ব নবী মুস্তাফা হাবিব আল্লাহ, হে নবী বিশ্ব নবী মুস্তাফা হাবিব আল্লাহ, হে নবী বিশ্ব নবী মুস্তাফা হাবিব আল্লাহ। তোমায় হাজার সালাম, তোমায় হাজার সালাম হে নবী রাসূল আল্লাহ। তুমি সরদার হবে, তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। তুমি সরদার হবে, তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। আধারে ডুবেছিল যখনই সারা জাহান, তখনই তুমি এলে হাতে নিয়ে আল কোরআন। আধারে ডুবেছিল যখনই সারা জাহান, তখনই তুমি এলে হাতে নিয়ে আল কোরআন। আধারে ডুবেছিল যখনই সারা জাহান, তখনই তুমি এলে হাতে নিয়ে আল কোরআন। আয়ামে জাহেলিয়ায় মানুষ ছিল পেরেশান, আয়ামে জাহেলিয়ায় মানুষ ছিল পেরেশান। তোমারই আগমনে হলো যে তার অবসান, তোমারই আগমনে হলো যে তার অবসান। তুমি আলো দেখালে, তুমি আলো দেখালে, তুমি আলো দেখালে আধার ভরা দুনিয়াতে। তুমি সরদার হবে, তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। তুমি সরদার হবে, তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। হে নবী বিশ্ব নবী মুস্তাফা হাবিব আল্লাহ, হে নবী বিশ্ব নবী মুস্তাফা হাবিব আল্লাহ,
হে নবী বিশ্ব নবী মুস্তাফা হাবিবাল্লাহ তোমায় হাজার সালাম তোমায় হাজার সালাম হে নবী রাসূলুল্লাহ তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে শেষ বিচারে যেদিন থাকবে না কোনো আশা তুমি একমাত্র হবে উম্মতেরই ভরসা শেষ বিচারে যেদিন থাকবে না কোনো আশা তুমি একমাত্র হবে উম্মতেরই ভরসা শেষ বিচারে যেদিন থাকবে না কোনো আশা তুমি একমাত্র হবে উম্মতেরই ভরসা হাসরে মিজানে আর কঠিন সে পুলসিরাতে হাসরে মিজানে আর কঠিন সে পুলসিরাতে জান্নাতে যেতে আসা সেদিনও তোমার সাথে জান্নাতে যেতে আসা সেদিনও তোমার সাথে তুমি পার করে নিও তুমি পার করে নিও তুমি পার করে নিও কঠিন রোজ কিয়ামতে তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে হে নবী বিশ্ব নবী মুস্তাফা হাবিবাল্লাহ হে নবী বিশ্ব নবী মুস্তাফা হাবিবাল্লাহ হে নবী বিশ্ব নবী মুস্তাফা হাবিবাল্লাহ তোমায় হাজার সালাম তোমায় হাজার সালাম হে নবী রাসূলুল্লাহ তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর নারে তাকবীর কেরামত ভাইয়ের আগমন কেরামত ভাইয়ের আগমন এক আসনের কান্ডারির আগমন চাপাইবাসীর পক্ষ থেকে লাল সালাম শুভেচ্ছা সাবেক এমপি লতিফুর ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম লতিফ ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম নারে তাকবীর হ্যালো হ্যালো সম্মানিত উপস্থিতি আজকের ঐতিহাসিক ছাত্র যুব উৎসবের পক্ষ থেকে আমাদের বিশেষ অতিথিবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিভিন্ন উপজেলা পৌরসভার কর্মপরিষদ সদস্য ভাইরা যারা আসছেন তাদের সবাইকে আমাদের স্টেজের ডান দিকের চেয়ারগুলোতে বসার জন্য অনুরোধ করছি স্টেজে চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য উপজেলা আমিরগণ থাকবেন এর বাইরে বাকি উপজেলা কর্মপরিষদ সদস্য ভাইরা আমাদের স্টেজের ডান পাশের চেয়ারে বসবেন প্রতিষ্ঠান প্রধান যারা এসেছেন আমাদের আহ্বানে তাদেরকে স্টেজের ডান পাশের চেয়ারে বসার জন্য অনুরোধ করছি সম্মানিত উপস্থিতি তৌহিদি জনতা এই পর্যায়ে উদ্বোধনী বক্তব্য রাখছেন চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের সম্মানিত সহসভাপতি আজকের এই বিশাল উৎসবের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ আলেমে দ্বীন অধ্যাপক মাওলানা আবু বকর উদ্বোধনী বক্তব্য রাখছেন
অধ্যাপক মাওলানা আবু বকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সংগ্রামী চাঁপাইনবাবগঞ্জবাসী, সুশাসন, শান্তির জন্য পরিবর্তন, আধুনিক চাঁপাইনবাবগঞ্জ গড়ার অঙ্গীকার নিয়ে অনুষ্ঠিত আজকের এই সুবিশাল ছাত্র যুবক উৎসবের সম্মানিত প্রধান অতিথি, চাঁপাইনবাবগঞ্জ মাটি ও মানুষের নেতা, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আধুনিক চাঁপাইনবাবগঞ্জ গড়ার নারায়ে তাকবীর, শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। চাঁপাইবাসীর পক্ষ থেকে লাল সালাম শুভেচ্ছা। মাসুদ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। চাঁপাইবাসীর পক্ষ থেকে, মা বোনেদের পক্ষ থেকে লাল সালাম শুভেচ্ছা। মাসুদ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বুলবুল ভাইয়ের পক্ষ থেকে লাল সালাম শুভেচ্ছা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বুলবুল ভাইয়ের পক্ষ থেকে, চাঁপাইবাসীর পক্ষ থেকে লাল সালাম শুভেচ্ছা। নারায়ে তাকবীর। সংগ্রামী চাঁপাইনবাবগঞ্জবাসী, ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, মুক্তিকামী ছাত্রদের ঠিকানা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি আর অল্পক্ষণের মধ্যে আমাদের মাঝে চলে আসবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিপি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি, রাকসুর ভিপি আমাদের ইতিমধ্যেই চলে এসেছেন। অল্পক্ষণের মধ্যে আমাদের স্টেজে চলে আসবেন। আজকের এই সুবিশাল ছাত্র গণজমায়েতকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবার জন্য, আগামী দিনে এই ছাত্রদের যে গণ আন্দোলন ঘটেছিল 24শে জুলাই, এই আন্দোলনের বাস্তব রূপ দেওয়ার জন্য আজকে ছাত্র জনতাকে জেগে উঠতে হবে। আপনাকে আধুনিক এই চাঁপাইনবাবগঞ্জ গড়ার জন্য আগামী দিনে নুরুল ইসলাম বুলবুল, ডক্টর কেরামত আলী, ডক্টর মিজানুর রহমানকে চাঁপাইনবাবগঞ্জে বিপুল ভোটে বিজয় করার মাধ্যমে এই ছাত্রদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য আপনারা কি ভূমিকা অর্জন করতে পারবেন? আজকে আমাদের সে প্রত্যয় নিয়ে আজকে উদ্বোধনী অনুষ্ঠানে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের এই মাগরিব পর্যন্ত আজকের বক্তব্য চলবে। মাগরিবি পরে আমাদের সাংস্কৃতিক উৎসব হবে। আমাদের প্রত্যেকটা বক্তব্য এখানে শুনবার জন্য, অনুষ্ঠানকে সার্থক করবার জন্য আপনাদের ঐকান্তিক সহযোগিতা কামনা করে আমি আমার উদ্বোধনী বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ছাত্র যুব উৎসব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নারায়ে তাকবীর।
মিজান ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম চাপাইবাসীর পক্ষ থেকে, লাল সালাম শুভেচ্ছা। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। মিজান ভাইয়ের পক্ষ থেকে লাল সালাম শুভেচ্ছা। নারায়ে তাকবীর। মা বোনেরা, আমাদের চাপাই 2 আসনের কাণ্ডারি জননেতা ডক্টর মিজানুর রহমান আপনাদেরকে হাত নেড়ে সালাম জানাচ্ছেন। আপনারা সালাম গ্রহণ করুন। সম্মানিত জনতা, আপনাদেরকে হাত নেড়ে সালাম জানাচ্ছেন ডক্টর মিজানুর রহমান। সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ জানাচ্ছি আজকের সম্মানিত সভাপতিকে উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখছেন ছাত্রদের কাঙ্ক্ষিত ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্বের সম্মানিত সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ সালাউদ্দিন। বক্তব্য রাখছেন ছাত্রনেতা মোহাম্মদ সালাউদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আজকের ঐতিহাসিক ছাত্র এবং যুব সমাবেশ, ঐতিহাসিক ছাত্র যুব উৎসবে উপস্থিত গণমানুষের নেতা, সুশাসন এবং শান্তির জন্য পরিবর্তন, এই স্লোগানকে সামনে রেখেই যাদের অগ্রযাত্রা, উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জননেতা নুরুল ইসলাম বুলবুল ভাই, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আরও উপস্থিত থাকবেন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি গণমানুষের সংগঠন ছাত্রদের প্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহতারাম জাহিদুল ইসলাম। উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিপি বৃন্দ, উপস্থিত ছাত্র এবং জনতা, উপস্থিত মা ও বোনেরা, উপস্থিত মিডিয়া কর্মী, সাংবাদিক, পুলিশ প্রশাসনের ভাইয়েরা, সকলের প্রতি জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা জানি 2024 সালের ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশে একটি নতুন স্বপ্নের উদ্দীপনা তৈরি হয়েছে। এই নতুন বাংলাদেশে আমরা নতুন করে কোনো ফ্যাসিবাদের উত্থান হতে দিতে পারবো না। নতুন বাংলাদেশে যদি নতুন করে কেউ ফ্যাসিবাদের উত্থান হতে দেয়, তাহলে আজকের চাঁপাইনবাবগঞ্জে উপস্থিত ছাত্র জনতা তাদেরকে অবিলম্বে রুখে দেবে। আমরা জানি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করছেন, তারা আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহর নূরকে তিনি নিজেই প্রজ্বলিত রাখবেন, যেটা আমরা 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে পেয়েছি। আমরা দেখেছি চাঁপাইনবাবগঞ্জে বিগত সময়ে যারা এমপি নির্বাচিত হয়েছেন, তারা টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে নির্বাচিত হওয়ার কারণে পরবর্তীতে তারা কখনো চাঁপাইনবাবগঞ্জকে উন্নয়নের জন্য কাজ করতে পারে নাই, বরং তারা নিজেদের পকেট ভর্তি করার জন্য কাজ করেছেন। আমরা নতুন করে চাঁপাইনবাবগঞ্জের 1, 2 এবং 3টি আসনে এমন নেতৃত্ব চাই
যারা আগামীতে চাঁপাইনবাবগঞ্জকে সুশাসন এবং শান্তির জন্য, ন্যায় এবং ইনসাফের জন্য তৈরি করবেন ইনশাআল্লাহ। আজকের যুব সমাজকে, আজকের ছাত্র সমাজকে সেই ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকার জন্য উদাত্ত আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্বের সম্মানিত সভাপতিকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখার সম্মানিত সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ মামুন আলী। কথা বলছেন ছাত্রনেতা মামুন আলী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত যুব ছাত্র উৎসবে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির, চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সম্মানিত এমপি প্রার্থী জননেতা নুরুল ইসলাম বুলবুল ভাই উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং অন্যান্য দায়িত্বশীল ভাইরা, এবং সামনে উপস্থিত রয়েছেন আমার প্রাণপ্রিয় ছাত্র এবং যুবক ভাইয়েরা এবং মিডিয়া ভাইয়েরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি আজ থেকে গত 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো, কাফেররা যখন বলল সে পাগল, তখন সাধারণ মানুষের সেখানে ভিড় জমা হয়েছিল এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। ঠিক একইভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে যখন বলা হলো যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অজ্ঞাতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজাকার, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গুপ্ত, এইভাবে যখন ট্যাগিং দেওয়া হলো, তখন বাংলাদেশের জমিনে 4টি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে সেখানে নির্বাচিত করলো। প্রিয় ভাইরা, একইভাবে এই বাংলাদেশের জমিনে বাংলাদেশ জামাত ইসলামকে সর্বসাধারণ মানুষজন এই এবারকার দাঁড়িপাল্লা প্রতীকের ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে সরকার গঠন করার সুযোগ করে দিবে ইনশাআল্লাহ। আমরা জানি আমাদের প্রতিপক্ষ বন্ধুরা তারা আজকে চাঁদাবাজিতে লিপ্ত হয়ে গেছেন, তারা ধর্ষণে লিপ্ত হয়ে গেছেন, তারা বাংলাদেশের জমিনে প্রকাশ্যে সাধারণ মানুষকে চাঁদাবাজের জন্য পাথর দিয়ে হত্যা করেছেন। প্রিয় ভাইরা, আমরা জানি সর্বসাধারণ মানুষ আগামী দিনে এই চাঁপাইনবাবগঞ্জ 3টি আসন সহ সারা বাংলাদেশে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সরকার গঠন করার সুযোগ করে দেবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের বিশাল উৎসবে পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সম্মানিত সদস্য, চাঁপাইনবাবগঞ্জ জেলার শাখার সম্মানিত নায়েব আমির, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান জননেতা অধ্যাপক মুখলেসুর রহমান। বক্তব্য রাখছেন অধ্যাপক মুখলেসুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশের সম্মানিত সভাপতি
সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত সামনে চাঁপাইনবাবগঞ্জ জনপদের সকল পর্যায়ের দায়িত্বশীল ভাইরাম, ছাত্র ভাইরাম, মা খালা ভাবি বোনেরাম, কথা শুরুতে এই মহান আল্লাহ তাবারক তাআলার শত কোটি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমর শত কোটি সালাম ও দরুদ বর্ষিত হোক। সংগ্রামী চাঁপাইনবাবগঞ্জবাসী, প্রধান অতিথি সহ বাংলাদেশ থেকে ডাকসুর ভিপি সহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সহ আম, কাঁসা, পিতল, রেশম পটিরের ঐতিহাসিক জনপদ থেকে আজকে আমরা তাদের আগমনে আমরা আনন্দিত, উচ্ছ্বসিত, মুগ্ধ, আবেগ আপ্লুত। সংগ্রামী সাথী বন্ধুগণ, আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জ একটি বৈষম্যহীন জেলা পরিণত করতে হলে চাঁদাবাজ দুর্নীতিমুক্ত যদি জনপদে পরিণত করতে হয়, ন্যায় ইনসাফের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা, ঠিক কিনা বলেন? আগামী দিনে 3 আসন থেকে আমাদের সদর থেকে নুরুল ইসলাম বুলবুল, আমাদের শিবগঞ্জ থেকে ডক্টর কেরামত আলী, আমাদের ভোলাহাট গবস্তাপুর থেকে ডক্টর মিজানুর রহমানকে প্রতিনিধি হিসাবে পার্লামেন্টে পাঠাইতে চাই, ঠিক কিনা বলেন? আমাদের যুদ্ধ চলছে, সংগ্রাম চলছে এবং নিরাপদ জনপদ তৈরি না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে, ঠিক কিনা বলেন? তাদের আসুন মহাবিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত, জমি উৎপীড়িতের কন্দরোল বাতাসে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান রণভূমির নিবে না, বিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত। আপনারা কি ঐক্যবদ্ধ আছেন? হাত তুলে জানান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, স্টেজের ডান দিকে যারা দাঁড়ানো অবস্থায় আছেন, আমরা করজোড়ে অনুরোধ করছি আপনারা ফাঁকা জায়গাগুলোতে এসে পূরণ করুন, এখানে এসে বসে পড়ুন। এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সম্মানিত সদস্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্মানিত নায়েবে আমির, চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের আগামী দিনের দাঁড়িপাল্লার পদপ্রার্থী জননেতা ডক্টর মিজানুর রহমান। বক্তব্য রাখছেন জননেতা ডক্টর মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত ছাত্র এবং যুব উৎসবের সংগ্রামী সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান, সারা বাংলাদেশের যুবকদের সংগঠিত করার অন্যতম প্রেরণা জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের এমপি পদপ্রার্থী জননেতা নুরুল ইসলাম বুলবুল, অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট
সংগ্রামী তৌহিদি জনতা, আজকের এই যুবকদের উৎসব মুখর পরিবেশ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে 2024 সালে যুবকরা, ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে যেভাবে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে তাড়িয়েছে, আজকের এই যুব সমাবেশ প্রমাণ করছে 2026 সালে আরেকটি নতুন বিপ্লব সংগঠিত হবে। সেটি হচ্ছে চাঁদাবাজ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ। ভাইরা আমার, এদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, দাঁড়িপাল্লাকে যদি ভোট দিয়ে বিজয়ী করে, এদেশের ছাত্ররা পড়াশোনা করে পাস করে এক হাতে সার্টিফিকেট নেবে, আর এক হাতে তাদের কর্মসংস্থান যদি নিতে চায়, চাকরি যদি নিতে চায়, তাহলে 2026 সালে জামাত ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। আপনারা কি রাজি আছেন? ভাইরা আমার, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, বাংলাদেশকে গঠন করি। যুবকদেরকে বলতে চাই, তোমাদের হাতে বাংলাদেশ তুলে দিতে চাই, তবে তার আগে বাংলাদেশকে মেরামত করতে হবে, সংস্কার করতে হবে। এই সংস্কারের দায়িত্ব নিয়ে অগ্রণী ভূমিকা, সংগ্রামী ভূমিকা পালন করছে জামাত ইসলামী। সুতরাং 2026 সালের নির্বাচনে এই এলাকার যুবকদেরকে আহ্বান জানাবো, চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনে জামাত ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে সকলে অগ্রণী ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। আজকের এই ছাত্র এবং যুব উৎসব জিন্দাবাদ। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন চাঁপাইনবাবগঞ্জ সদর 3 আসনের সাবেক এমপি, জনপ্রিয় জননেতা অধ্যাপক লতিফুর রহমান। বক্তব্য রাখছেন সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, যুবক কচিকাচারা, আল্লাহ লাখ শুকরিয়া আদায় করছি 24 জুলাইয়ের শাহাদাতের বিনিময়ে জামাত ইসলামীর 5 জন দায়িত্বশীলের ফাঁসির বিনিময়ে, গুম আইনা ঘরের বিনিময়ে আজকে আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে পেয়েছি। আমি বক্তৃতা করতে চাই না, আমাদের মেহমানেরা আজকে বক্তৃতা করবেন। আমি শুধু একটি কথা বলতে চাই। মহান রব্বুল আলামিন তার পবিত্র কালামে বলেছেন, ওরাইতান নাসে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, ইসলামের যখন বিজয় আসবে, দলে দলে লোক ইসলামী আন্দোলনে দাখিল হবে। তার নমুনা পেয়েছি। আজকে হিন্দু ভাইয়েরা জামাত ইসলামীতে জয়েন করছে, শ্রমিকেরা জয়েন করছে, অন্যান্য দলের নেতা কর্মীরা জয়েন করছে। ইনশাআল্লাহ আগামী দিনে ইসলাম কায়েম হবে। ইনশাআল্লাহ আগামী দিনের জামাত ইসলামী বাংলাদেশের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ অর্জন করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে আশা করেছিলাম 24শে আগস্টের পরে, 24শে জুলাইয়ের পরে একটি সুন্দর বাংলাদেশ গড়ব, কিন্তু কি দেখতে পেলাম?
চাঁদাবাজি, ধর্ষণ, লুটপাট, আবল তাবল বক্তৃতা, এটা দেখতে জাতি এটা আশা করে নাই। জাতি বলছে ক্ষমতায় নাই আছি এরকম, ক্ষমতায় আসলে কিরকম হবে। এই জন্য আপনাদের কাছে আহ্বান করি, আগামী দিনে আমাদের এই আন্দোলনের কর্মসূচিকে বাস্তবায়নের জন্য এগিয়ে যেতে হবে। এই জন্য আমি শুধু স্লোগান দিয়েই, আমি এই স্লোগান যাবে ভোলাহাট থেকে গমস্তাপুর, নাটোর থেকে নওজোর, নারায়ে তাকবীর, আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। বুলবুল ভাই এগিয়ে চলো, কেরামত ভাই এগিয়ে চলো, মিজান ভাই এগিয়ে চলো। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ। কেন্দ্রীয় সভাপতির আগমন, শুভেচ্ছা স্বাগতম। সাদিক কায়ুমের আগমন, ঢাপি ভিবির আগমন, কায়ুম ভাইয়ের আগমন, কেন্দ্রীয় সভাপতির আগমন, চাপাই বসির পক্ষ থেকে, বুলবুল ভাইয়ের পক্ষ থেকে, কেরামত ভাইয়ের পক্ষ থেকে লাল সালাম, শুভেচ্ছা। নারায়ে তাকবীর। ইসলামী ছাত্র শিবির চাপাই বসির পক্ষ থেকে, বুলবুল ভাইয়ের পক্ষ থেকে সাদিক কায়ুমের আগমন, শুভেচ্ছা স্বাগতম। জাহিদ ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামী ছাত্র শিবির বুলবুল ভাইয়ের পক্ষ থেকে, মা বোনদের পক্ষ থেকে, জনতার পক্ষ থেকে সাদিক কায়ুমের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মুস্তাকুর রহমান জাহিদের আগমন, ইব্রাহিম রনির আগমন, শুভেচ্ছা স্বাগতম। ইব্রাহিম রনির আগমন, জাহিদুল ইসলামের আগমন, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে মোহতারাম কেন্দ্রীয় সভাপতি ডাকসু, চাকসু এবং রাকসির ভিপিবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা শুকরিয়া আদায় করছি, সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে একটি দেশের গান পরিবেশন করছেন বাংলাদেশের ইসলামী ধারার সংস্কৃতির অন্যতম সিপাহসালার পুরোধা সংগঠন, অন্যতম প্রথিতযশা খ্যাতনামা শিল্পী সংগঠন সাইমুম শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ। গান পরিবেশন করছেন সাইমুম শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ। হ্যাঁ হ্যাঁ দিতে হবে, কোরাস গান তো। জি 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 জি, চারটা সাউন্ড লাগবে। এটা এটা কি এটা কি এটা এমনি ওকে। আর মাইক্রোফোন লাগবে, এটা পাইছি। আরেকটা দুটো দেন, আর দুটো কথা বলুন। হ্যাঁ কথা বলুন, কানেক্ট করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমরা সাইমুম শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি এই প্রাণবন্ত উপস্থিতির জন্য। সুপ্রিয় উপস্থিতি, আমরা একটি দেশের গান করছি আর বারবার শুনতেছেন আমাদের সাইমুম শিল্পী গোষ্ঠীর পরিচালক রয়েছেন শিল্পী জাহিদুল ইসলাম। আমরা তার নেতৃত্বে এসেছি বাদ-মাগরিব মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা একটি দেশের গান পরিবেশন করছি
যে গানের অংশ আপনারা অনেকে জানেন, আমাদের সাথে কণ্ঠ মেলাবেন ইনশাআল্লাহ। হ্যালো হ্যালো জি হ্যালো 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 হ্যালো। এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা, খুনের দামে পেলাম এ দেশ, লাখো শহীদের স্বপ্ন আশা। এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা, খুনের দামে পেলাম এ দেশ, লাখো শহীদের স্বপ্ন আশা। এই দেশ আমার বাংলাদেশ, ও হো হো আহা হা 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 হা, ও হো হো আহা হা হা হা। শত সম্ভাবনা এ দেশের বুকে, সন্ত্রাস দুর্নীতি যদি দেই রুখে। শত সম্ভাবনা এ দেশের বুকে, সন্ত্রাস দুর্নীতি যদি দেই রুখে। দেশপ্রেম সততায় ভালোবাসা মমতায়, দেশপ্রেম সততায় ভালোবাসা মমতায়, মিলনের সুর হোক প্রাণের ভাষা। এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা, খুনের দামে পেলাম এ দেশ, লাখো শহীদের স্বপ্ন আশা। এই দেশ আমার বাংলাদেশ, ও হো হো আহা হা 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 হা, সবাই ও হো হো আহা হা 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 হা। শাহজালাল খান জাহানের দেশ, তিতুমির শরীয়তুল্লাহর দেশ, শাহ মখদুম শাহ পরাণের দেশ, কত বিপ্লবী কত সাধকের দেশ। শাহজালাল খান জাহানের দেশ, তিতুমির শরীয়তুল্লাহর দেশ, শাহ মখদুম শাহ পরাণের দেশ, কত বিপ্লবী কত সাধকের দেশ। স্বাধীনতার এই সুবর্ণ ক্ষণে সম্প্রীতি বন্ধন আনো প্রাণে প্রাণে। স্বাধীনতার এই সুবর্ণ ক্ষণে সম্প্রীতি বন্ধন আনো প্রাণে প্রাণে। হানাহানি ভুলবো সম্মুখে চলবো, হানাহানি ভুলবো সম্মুখে চলবো, আল্লাহতে রাখিব শেষ ভরসা। এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা, খুনের দামে পেলাম এ দেশ, লাখো শহীদের স্বপ্ন আশা। এই দেশ আমার বাংলাদেশ, ও হো হো আহা হা 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 হা, সবাই ও হো হো আহা হা 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 হা, ও হো হো আহা হা হা হা। আমরা সবাই বলছি মারহাবা। সন্ধ্যার পরে আরো বিস্তারিত পরিবেশনা করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের ঐতিহাসিক ছাত্র যুব উৎসবে এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সম্মানিত সদস্য, বিশিষ্ট আলেমে দ্বীন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামাতের সম্মানিত আমির মাওলানা আবু জার গিফারি। বক্তব্য রাখছেন জেলা আমির মাওলানা আবু জার গিফারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়াবাদ। উন্নয়ন ফোরাম, চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত আজকের এই ছাত্র যুব উৎসবের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, চাঁপাইনবাবগঞ্জের মাটি মানুষের নেতা জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ছাত্র জনতা, চাঁপাইনবাবগঞ্জবাসী, এই পৃথিবী পরিচালিত হয় আল্লাহ রাব্বুল আলামিনের অটুট এবং অটল বিধানে। কথা ঠিক না ঠিক নয়? আল্লাহ বলে দিয়েছেন আন্নাল আরদা ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই পৃথিবীর মালিক আল্লাহ, তিনি বলছেন এখানে নেতৃত্ব কর্তৃত্ব চলবে যারা সৎ, যারা যোগ্য, যারা চরিত্রবান, এই ব্যক্তিদের নেতৃত্ব চলবে। কোন অসৎ, কোন চাঁদাবাজ, কোন দুর্নীতিবাজ, কোন সন্ত্রাসীদের নেতৃত্ব এই পৃথিবীতে চলবে না। পরের আয়াতে আল্লাহ বলছেন ফামা আমানালে মুসা ইল্লা জুররিয়াতান। ফেরাউন ছিল এই পৃথিবীর বড় সন্ত্রাসী। আল্লাহ বলছেন তরুণ যুবকরা ছাড়া ফেরাউনের বিরুদ্ধে কেউ আওয়াজ তুলতে পারে নাই, ঈমান আনতে সাহস করে নাই। যুগে যুগে ফেরাউন তৈরি হয়েছে, যুগে যুগে এই ফেরাউনদের পতন ঘটিয়েছে যুবকেরাই। আপনারা জানেন এই 24-এর গণ অভ্যুত্থান ফ্যাসিস্টের বিদায় ঘটিয়েছে যুবকেরা। বিশ্বনবীর নেতৃত্বে মদিনার যে ইসলামী বিপ্লব, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যুবকদের নেতৃত্বে মদিনার বিপ্লব হয়েছিল। আগামী 26-এ যেই সম্ভাবনা দেখা দিয়েছে এই বাংলাদেশে ইসলামী বিপ্লবের বীর সেনানীর ভূমিকা পালন করবে যুবকেরাই। এই চাঁপাইনবাবগঞ্জে নুরুল ইসলাম বুলবুল, ডক্টর কেরামত আলী, ডক্টর মিজানুর রহমানকে বিজয়ী করার আন্দোলনে চাঁপাইনবাবগঞ্জবাসী ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এই কাজের জন্য আল্লাহ বলে দিয়েছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। আমি দেব, কিন্তু তোমাদের পরিশ্রম করতে হবে, খাটতে হবে, শ্রম দিতে হবে। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ বাংলাদেশের ইসলামী বিপ্লবের সূচনা হবে চাঁপাইনবাবগঞ্জ দিয়ে। সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক সফল মেয়র, জননেতা অধ্যক্ষ নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই যুব উৎসবের সংগ্রামী সভাপতি, আজকে এই উৎসবের প্রধান অতিথি, চাঁপাইনবাবগঞ্জ সদর 3 আসনের দাঁড়িপাল্লা প্রতীকের কাণ্ডারি 24-এর ছাত্র গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির, সংগ্রামী জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, মঞ্চ বিশিষ্ট বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, সংগ্রামী ছাত্রনেতা জাহিদুল ইসলাম সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, সংগ্রামী চাঁপাইনবাবগঞ্জবাসী, নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এই চাঁপাইনবাবগঞ্জে 1985 সালে কোরআনের মর্যাদা রক্ষার জন্য শহীদ শীষ মোহাম্মদ, শহীদ সেলিমের মতো তরুণরা সেদিন বুকের তাজা খুন ঢেলে দিয়েছিল। এই যুবকরা কোরআনের আইন
বাস্তবায়ন করার জন্য আগামী 26 ফেব্রুয়ারি নির্বাচনে কোরআনের জন্য সেইভাবে তারা অক্লান্ত পরিশ্রম করে দাঁড়িপাল্লার বিজয় নিয়ে আসবে, ঠিক কিনা বলেন আপনারা? যারা এই চাঁপাইনবাবগঞ্জের এই মাঠে কয়েকদিন আগে সভা করে তুচ্ছ তাচ্ছিল্য করলেন, আপনারা জাকসুর নির্বাচনের সময় সেদিনও তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন। সেই দিন আধুনিক শিক্ষায় শিক্ষিত ছাত্র যুবক যুবতীরা আপনাদের দাঁত ভাঙা জবাব দিয়েছে, ঠিক কিনা বলেন? একইভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ইনশাআল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে নুরুল ইসলাম বুলবুল, শিবগঞ্জে ডক্টর কেরামত আলী এবং গমস্তাপুর নাচল ভোলাহাটে ডক্টর মিজানুর রহমানকে বিজয়ের মালা পরাবে, ঠিক কিনা বলেন আপনারা? সেই দিন একজন কেন্দ্রীয় নেতা বললেন আমাদের লক্ষ্য করে যে আপনারা ভালো হয়ে যান, আমরা তো ভালো আছি। জামাত শিবিরের ছেলেরা চাঁদাবাজি করে না, লুটপাট করে না, হত্যা ধর্ষণের রাজনীতি করে না। কারা করে এগুলো? তাদেরকে ভালো হওয়ার জন্য বলেন, ঠিক কিনা বলেন? আমরা ভালো আছি। বাংলাদেশের জনগণ এবার জামাত শিবিরের হাতে দায়িত্ব দিয়ে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাদ মুক্ত, দখলবাজি মুক্ত বাংলাদেশ গড়বেন ইনশাআল্লাহ। আমি কথা বলাতে চাই না, এই ছাত্র যুবক আজকে যারা হাজির হয়েছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন পর্যন্ত আপনাদেরকে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের জন্য প্রতিটি ঘরে ঘরে যেতে হবে, রাজি আছেন? আমরা এখন খবর পাচ্ছি ধানের শীষের লোকেরা দাঁড়িপাল্লার মিছিলে যোগ দিচ্ছে। ধানের শীষের কর্মীরা এখন নুরুল ইসলাম বুলবুল, কেরামত আলী, ডক্টর মিজানুর রহমানের সাথে যোগাযোগ করছে, ঠিক কিনা বলেন? সুতরাং আপনারা আস্ফালন করবেন না, আপনারা ভালো আছেন, ঘুমিয়ে থাকেন। আমরা জনগণের জন্য, দেশের উন্নয়নের জন্য কাজ করবেন ইনশাআল্লাহ। এই দেশের মানুষের জানমালের নিরাপত্তা কার হাতে? কাদের হাতে? যারা 54 বছর ধরে দেশ শাসন করলো 3টি দল, তাদেরকে আর দেশের মানুষ দেখতে চায় না। তারা তো পরীক্ষিত হয়ে গেছে। মানুষ এখন বলছে আমরা পরিবর্তন চাই, আমরা চেঞ্জ চাই, পরিবর্তন চাই, ঠিক কিনা? নতুন বুক চাই আমরা, নতুন মুখ হলো নুরুল ইসলাম বুলবুল, ডক্টর কেরামত আলী, ডক্টর মিজানুর রহমান। তাদেরকে বিজয়ের আহ্বান জানিয়ে চাঁপাইনবাবগঞ্জবাসীকে আজকের এই জনসমাবেশে সমবেত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী ছাত্র জনতা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, রাজশাহী মহানগরীর সংগ্রামী আমির, সাবেক সফল চেয়ারম্যান, শিখগঞ্জ থেকে দাঁড়িপাল্লার সম্মানিত ক্যান্ডিডেট জননেতা ডক্টর কেরামত আলী। বক্তব্য রাখবেন ডক্টর কেরামত আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আজকের এই
ছাত্র যুব উৎসবের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত প্রধান অতিথি, চাঁপাইনবাবগঞ্জের গণমানুষের নেতা, যুব ছাত্রদের নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমির, এই আসনের দাঁড়িপাল্লার কাণ্ডারি জননেতা নুরুল ইসলাম বুলবুল, সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিত যুব ছাত্র জনতা, সম্মানিত মা ও বোনেরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে আল্লাহ তাআলার আইন দিয়ে মানুষের মাঝে সুশাসন প্রতিষ্ঠা করতে চায়। যেভাবে চাঁদাবাজি চলেছে, লুটপাট চলছে, দখলদারিত্ব চলছে, দুর্নীতি চলছে, আজকে যদি এই অভিশাপ থেকে জাতিকে মুক্তি দিতে হয়, আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের হাতে বিজয় তুলে দিতে হবে। সংগ্রামী ভাইরা আমার, এই দেশ আমাদের আবেগের দেশ। 24 জুলাই অভ্যুত্থানের পরে, বিপ্লবের পরে আজকে যে সুযোগ আমরা পেয়েছি জাতীয় নির্বাচনের মাধ্যমে, এদেশের মানুষ আল্লাহর আইন দিয়ে, কোরআনের শাসন দিয়ে দেখতে চায়। সংগ্রামী ভাইরা আমার, আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে, কেউ যদি আল্লাহর দিন ব্যতীত অন্য কোনো ব্যবস্থা পেতে চায়, সংগ্রহ করতে চায়, আল্লাহর কাছে এটা পৌঁছবে না, বরং তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। আজকে যারা বলতে চায় শরিয়া আইন এদেশের মানুষের মানবে না, শরিয়া আইন চলবে না, শরিয়া আইন বলতে কোরআন হাদিসকে বুঝি, কথা ঠিক কিনা বলেন? যারা শরিয়া আইন চায় না তারা কি ইমানের দাবি করতে পারে? আল্লাহ আল্লাহ রাসূলকে বাদ দিয়ে মুসলমান থাকা যায়? কথাটা করা হলো সত্য। কোরআনের শুধু আংশিক নয়, একটি আয়াত, একটি হরফকেও যদি অস্বীকার করে ইমানদার থাকবে? ইমানদার থাকা যাবে? তা আসুন, আগামী দিনে এমন ব্যবস্থা আমরা দেখতে চাই না যাতে করে আবার ফ্যাসিবাদী শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এই দেশের যুবক ছাত্রদেরকে প্রতিরোধ করে তুলতে হবে। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, শেখগঞ্জের মাটিতে, নওয়াবগঞ্জের মাটিতে, আমাদের ওই গমস্তার, ভোলাহট এবং নাচলে যে হাওয়া উঠেছে, মানুষ দাঁড়িপাল্লাকে দেখতে চায়, কথা ঠিক কিনা? সব দেখা শেষ। এবারের বাংলাদেশ দাঁড়িপাল্লার বাংলাদেশ, এবারের বাংলাদেশ ইসলামী জনতার বাংলাদেশ, এবারের বাংলাদেশ ন্যায় এবং সত্যের বাংলাদেশ। সকলের কাছে আহ্বান জানিয়ে, আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।